ফ্রেন্ডলি ম্যাচে প্যানামার মুখোমুখি ভারত। জাতীয় দলের সহকারী কোচ অ্যান্ড্রুজ, জর্জের মুখোমুখি সবুজ মেরুন। প্রিমিয়ারের লড়াই। রোদ মেঘের লুকোচুরি চলছে আকাশ জুড়ে, মাঝে মধ্যে শরতের উছলে ওঠা আলো। প্রকৃতির এই রং বদলে খেলার সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে বদলাচ্ছে প্রিমিয়ার ডিভিশনের অঙ্ক। সেসব খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির দৈনিক ড্রিবলের আজকের পর্বে। আগামী মাসে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ভারত প্রথমবারের জন্য মুখোমুখি হবে প্যানামার। আগামী 26শে সেপ্টেম্বর এই ম্যাচ নির্ধারিত হলেও এখনো স্থান ঘোষণা করা হয়নি। লাল হলুদের মহিলা দলের সফল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজকে এবার দেখা যাবে অনূর্ধ্ব-17 ভারতীয় মহিলা দলের সহকারী কোচ হিসেবে। তিনি জোয়াকেব আলেকজান্ডারসনের সহকারী কোচ হিসেবে কাজ করবেন। দলটি এই মুহূর্তে উজবেকিস্তানে রয়েছে। আগামীকাল তারা উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। প্রতিপক্ষ ডাগ আউটে মোহনবাগান জনতার নয়নমণি বেরেটো। মোহনবাগান কি পারলো তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফকে হারিয়ে জয়ে ফিরতে? দেখে নি একবার। মোহনবাগানের আধ ডজন আজ প্রিমিয়ার ডিভিশনের খেলায় ঘরের মাঠে তারা তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে 6-0 গোলে হারায়। মোহনবাগানের সুহেল আহমেদ ভাট হ্যাট্রিক করেন। অন্য গোলগুলি করেন অ্যালেক্স সাজি, সন্দীপ মালিক ও অভিষেক সূর্যবংশী। বাজার কলকাতা ফুটবল লিগের গোল প্যাকেজ পাওয়ার্ড বাই উপহার রাইস আমরা দেখে নিই। আজকে সেই প্রথম গোলটা দেখুন, সোহেল ভাটের গোল, যেখান থেকে কিয়ান নাসিরির সেন্টার ছিল, খুব ভালো গোল, যেটা কিন্তু দুজন সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখান থেকে ও গিয়ে হেড করেছে এবং এত ভালো স্পট করেছে যেটা কিন্তু ডিফেন্ডাররা নাগাল পায়নি। এটাই তার প্রথম এবং মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম গোল। তারপর সেই অ্যালেক্স সাজির গোলটা দেখুন, অসাধারণ একটা টাচ, পেছন থেকে ব্লাইন্ড এসছিল এবং তারপর ডান পায়ের আউটস্টেপের যে ফ্লিকটা করার জন্য কিন্তু গোলরক্ষক বলেন নাগাল পেল না। এখানে বলটা রিসিভ করতে গেলে কিন্তু বলটা গোল হতো না। এটাই কিন্তু একটা বুদ্ধিদীপ্ত প্রয়াস অ্যালেক্স সাজি, আজকে প্রথম মাঠে নেমেই কিন্তু গোল পেল। বলা যেতে পারে এটা একটা দুর্দান্ত এফর্ট। এবং তারপর তার সেই সেলিব্রেশন, এটা 2-0 মোহনবাগান সুপার জায়ান্টের। আজকে 6টা গোল হয়েছে। 3 নম্বর গোলটা কিয়ান নাসিরির একটা কর্নার, পেছন থেকে সন্দীপ মালিক এসে দুর্দান্ত চলতি বলেই কিন্তু একটা শট নিয়েছে, যেটা কিন্তু গোলরক্ষক নাগাল পায়নি এবং নিয়ার পোস্ট দিয়ে বল কিন্তু গোলে চলে যায়। তারপর সন্দীপের সেই সেলিব্রেশন, এই গোলটা দেখে মোহনবাগান জনতা উচ্ছ্বসিত। তারপর 4 নম্বর গোলটা দেখুন, যেটা কিনা ক্রস পিসে লেগে ফেরত আসার পর অভিষেক সূর্যবংশী ঠান্ডা মাথায় বলটিকে প্লেস করে। কিয়ান নাসিরির শট প্রথমে ক্রস পিসে লাগে এবং তারপর একদম আনমার্ক অবস্থায় অভিষেক কিন্তু গোলটা করে যায় এবং এক্ষেত্রে কোনো ভুলচুক করেনি অভিষেক সূর্যবংশী। এবং তারপর 5 নম্বর গোলটা দেখুন, সায়ন ব্যানার্জির লে অফ, সেখান থেকে সোহেল ভাট অনায়াস ভঙ্গিতে, এবং সায়নে বলটা সাজিয়ে দিয়েছিলেন একদম সোহেল ভাটের জন্য। এবং এই গোলটার সুবাদে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বলা যেতে পারে যে তারা কিন্তু জয়টা তুলে নেয় এবং অনেকটা ব্যবধান। এবং সেই সঙ্গে সোহেল ভাটের একটা দুর্দান্ত এফর্ট, আজকে হ্যাট্রিক করে সোহেল ভাট, এটা সেই হ্যাট্রিক গোলটা। এবং সেই সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট 6-0 গোলে যেতে আজকে সেই হ্যাট্রিক গোলটা দেখলেন। অর্থাৎ সেই হ্যাট্রিক করার পর সে তার সেই স্বতঃস্ফূর্ততা, তার সেই সন্তুষ্টি, সেটা কিন্তু আমরা দেখলাম। এই হচ্ছে আজকের গোল প্যাকেজ। প্রিমিয়ারের অন্য ম্যাচগুলিতেও ছিল লড়াইয়ের আভাস। দেখে নি সেই ম্যাচগুলোর ফলাফল। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে এসপি ভবানীপুর এফসি 3-0 গোলে বিধাননগর এমএসি কে হারায়। ভবানীপুরের হয়ে জোড়া গোল জিতেন মুরমুর, অন্য গোলটি লেটল্যাং সিমলিয়ের। বিধাননগর মাঠে এমজি পাঠাচক্র 3-1 গোলে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে হারায়। পাঠাচক্রের উইলিয়াম লালগোলিয়ান হ্যাট্রিক করেন। কল্যাণী স্টেডিয়াম বিতে ক্যালকাটা কাস্টমস ক্লাব ও ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাবের খেলাটি 2-2 গোলে ড্র হয়। কাস্টমসের মার্শাল কিস্কু জোড়া গোল করেন। অন্যদিকে ইউনাইটেডের অ্যালিস্টার অ্যান্টনি ও সালাম রঞ্জন সিং গোল করেন। নজর রাখবো আজকের গোল প্যাকেজের দিকে। পাওয়ার্ড বাই উপহার রাইস, এই ছিল সেই প্রথম গোল। ডান পায়ে জোরালো নিয়ন্ত্রিত শটে জিতেন মুর্মু প্রথম লক্ষ্যভেদ করেন এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে সংবাদ প্রতিদিন ভবানীপুর দলের। এই ছিল সেই প্রথম গোল এবং দেখে নেব দ্বিতীয় গোলের মুহূর্তটি।
শুভঙ্কর দাস একেবারে মাটি ঘেঁষা ক্রস, সেখান থেকে ইয়েইটলাং ছোট্ট একটা ফ্লিক করে বুদ্ধিদীপ্ততার সঙ্গে দ্বিতীয় গোলটি করেন। কিছুই বুঝে উঠতে পারেননি ওখানে তেবা বাস্কি। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির শেষ অতন্দ্র প্রহরী, এবং এই ছিল সেই তৃতীয় গোলের মুহূর্তটি। যদি এখান থেকে স্পট কিক পায়, সুমন রায় বল ভাসিয়েছিলেন সাহিল হরিজনের উদ্দেশ্যে, সাহিল হরিজনকে পেছন থেকে পুশ করা হয় এবং সেই পেনাল্টি কিক থেকে বা স্পট কিক থেকে হিমশীতল মানসিকতায় গোলে রূপান্তরিত করেন দলনায়ক জিতেন মুর্মু। এই ছিল আজকে তিনটি গোল পাওয়ার্ড বাই উপহার রাইস। নমস্কার, স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ গোল প্যাকেজ পাওয়ার্ড বাই উপহার রাইস। এখানে প্রথমে একটা দুর্দান্ত গোল উইলিয়ামের বাঁ পায়ে একেবারে সাইড নেটে ফিনিশ করলেন, একটা কাট নিলেন, শট নিলেন, বলটি জালে জড়িয়ে গেল। ওখানে আনন্দের কিছুই করার ছিল না। সতীর্থ খেলোয়াড়দের অভিবাদন। দ্বিতীয় গোল, একটা লম্বা বল চলে আসে উইলিয়ামের কাছে, দুই ডিফেন্ডারের মধ্যবর্তী অংশ থেকে বলটি পেয়ে বাঁ পায়ে জালে জড়িয়ে দিলেন। 2-0 হয়ে গেল স্কোর লাইন। তৃতীয় গোল, এখানে শম্ভুর একটা ডিফেন্সিভ ভুল, সেখান থেকে বল পেয়ে যান উইলিয়াম। 3 নাম্বার গোলটি করে ফেলেন দলের জন্য এবং নিজের জন্য, হ্যাটট্রিক সম্পন্ন করলেন। সতীর্থ খেলোয়াড় তাদের অভিবাদন জানাচ্ছে। এখানে রাহুলের একটা সুন্দর অ্যাসিস্ট এবং শ্লোক তিওয়ারি একটি গোলের ব্যবধান কমান। দুরন্ত গোল, একটা দুরন্ত টিম কম্বিনেশন দেখা গেল। আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে ইউনাইটেড কলকাতা এবং ক্যালকাটা কাস্টমস ম্যাচের গোলের মুহূর্তগুলি পাওয়ার্ড বাই উপহার রাইস। প্রথম গোল যেটা চলে আসে অ্যালেস্টার অ্যান্টনির পা থেকে, এই গোলটা বুদ্ধিদীপ্তভাবে কিন্তু অ্যালেস্টার অ্যান্টনি করে এবং এর সুবাদে এই দলকে কিন্তু প্রথমেই 1-0 গোলে আগিয়ে দেয় বর্ষণ স্নিগ্ধ কল্যাণী গ্রাউন্ডে। তারপর সেই সেলিব্রেশনের মুহূর্তটি, এটি হলো সেই দ্বিতীয় গোল যেটা আসে কিন্তু সালাম রঞ্জন সিংয়ের মাথা থেকে। সালাম রঞ্জন নিজের উচ্চতাটাকে কাজে লাগিয়েছিলেন এই কর্নার থেকে এবং এই এরিয়াল বলে মিট করে দলকে কিন্তু 2-0 গোলে আগিয়ে দেয়। তারপর ইউনাইটেড কলকাতা চালকের আসনে থাকে প্রথমার্ধটা জুড়ে। এই গোল দুটি সুবাদের কিন্তু ইউনাইটেড কলকাতা এই মুহূর্তে নিজেদের দলের হয়ে কিন্তু প্রথম গোলের সুবাদ করছে কিন্তু এই মুহূর্তে ক্যালকাটা কাস্টমস। মার্শাল কিস্কু, এখানে মার্শাল কিস্কু খুব বুদ্ধিদীপ্তভাবে কিন্তু শুরুতেই গোল করে দেন এবং সেই মার্শাল কিস্কুরই দ্বিতীয় গোলের মুহূর্তটি, এটা সেই মার্শাল কিস্কুর পা থেকেই চলে আসে। এর সুবাদেই শেষ হয় আজকের ম্যাচ, যেখানে ফলাফল ইউনাইটেড কলকাতা 2, ক্যালকাটা। আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ। তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে কালীঘাট ক্লাব 2-1 গোলে বালি প্রতিভা ক্লাবকে হারায়। তালতলা মাঠে রাখি সংঘ 1-0 গোলে জ্যোতির্ময় এসিকে হারায়। টাউন মাঠে গড়লগাছা এসসি 4-0 গোলে গ্রিয়র এসসিকে হারায়। হাইকোর্ট মাঠে AR নালন্দা বরানগর শিবশঙ্কর এসসির বিরুদ্ধে GS তালতলা ইনস্টিটিউট 0-3 গোলে জয়লাভ করে। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অমিয় দেব 1934 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো মোহনবাগান ক্লাবের হয়ে প্রথম ক্যালকাটা লিগের সর্বোচ্চ গোলদাতা হন কোন ফুটবলার? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এখানেই শেষ করছি, তবে আবার দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।